হাই গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। তো কাল ছিল জামাই ষষ্ঠী, তাই বাবা বাজার থেকে আম কলা এগুলো নিয়ে এসেছে। তো সেই আম দিয়েই আমার কাকি আবার এদিকে পুজোটা সেরে নিল, আর আমি গিয়ে বসে পড়লাম ভাত খেতে। তারপরে দেখি ঠাম্মা ভাইকে পাঠিয়ে দিল বাজারে মিষ্টি টিষ্টি নিয়ে আসতে। ও মুখটা দেখাইতেই চাচ্ছিল না, কারণ ও লজ্জা পাচ্ছিল। তারপরে আমি চলে গেলাম রান্নাঘরে, গিয়ে দেখি সবজি টবজি সব কাটা হয়ে গেছে। আমিও কাকির হাতে হাতে কিছু কাজ করে দিচ্ছিলাম। তারপরে আমার বাবা আর মা চলে গেল বুনুকে নিয়ে মামা বাড়ি। তো ওদেরকে টাটা করে দিয়ে আমি চলে গেলাম ঠাম্মার ঘরে, ঠাম্মার ঘরের বিছানা চাদরটা গোছাতে। তারপরে আমি স্নান টান করে চলে গেলাম ঠাম্মার হাতে হাতে একটু কাজ করে দিতে। আমার পিসিরা চলে এসছে, কিন্তু ছোটো পিসি এখনও আসেনি। ছোটো পিসি একটু পরে আসবে, যেহেতু পিসির বাড়িতে একটু কাজ পড়ে গিয়েছিল। তো আমি ঠাম্মার হাতে হাতে তাড়াতাড়ি কাজগুলো করে দিচ্ছিলাম। তো আমি আর ঠাম্মা এদিকে পিসাদের জন্য খাবারটা রেডি করে নিলাম। প্রথমে চিড়া মুড়ি এগুলো আম টাম এগুলো ছিল, পরে অবশ্য ভাত হবে, কিন্তু তার আগে এগুলো দিয়ে শুরু করতে হয়, এটাই নাকি নিয়ম। তারপরে এদিকে পিসা ওরা বসে গেল খেতে, আর আমি ওদেরকে খাবার দিয়ে দিলাম। ঠাম্মা বললো এবছর আমাকেই সব কিছু করতে, তাই আমি করছিলাম। দেখো, এরা হচ্ছে আমার দুই পিসি। একজনের বাড়িতে একটু কাজ ছিল, তাই একটু দেরি করে এসছে। আর এটা হচ্ছে আমার পিসা, আরেকটা পিসা। এই পিসাটা আবার একটু লেট করে এসছে, কারণ এই পিসার একটা কাজ ছিল। আর এরাও হচ্ছে আমার পিসা, এদেরকে তো তোমরা আগেই দেখেছো। তারপরে আমি চলে যাই রান্নাঘরে দেখতে কি কি রান্না হয়েছে। গিয়ে দেখি মাছ, পটল ভাজা, কারকোল ভাজা, ডাল আর খাসির মাংস, চাটনি এগুলো হয়েছিল। আর পরে আমি ওদেরকে সুন্দরভাবে খেতে দিয়ে দিই। আর এই গেঞ্জিগুলো ঠাম্মা পিসাদের জন্য কিনে এনেছিল, আর ঠাম্মা আমাকে বললো আমাকে দিয়ে দিতে, তাই আমি ওদেরকে এগুলো দিয়ে দিচ্ছিলাম। আর পিসারাও এদিকে ঠাম্মাকে নমস্কার করে নিচ্ছিল। তো আজকের মিনি ব্লগটা ছিল এই পর্যন্তই। তোমাদের যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।